উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখা সক্রিয়। রাতভর বৃষ্টিপাত হয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। পশ্চিম বর্ধমান ও বীরভূমে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। আজ সকাল থেকে জলমগ্ন চারদিক, মৌসুমী অক্ষরেখা সক্রিয়, আর যার ফলে গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে শহর পাশাপাশি দক্ষিণবঙ্গ, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের? চারদিক জলমগ্ন হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে তাতে অন্তত আগামীকাল বুধবার মধ্যরাত পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এইভাবেই কোথাও মাঝারি, কোথাও ভারী, কোথাও বা অতি ভারী বৃষ্টি চলবে। সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে পশ্চিমাঞ্চলের 2 জেলা অর্থাৎ ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। এর পাশাপাশি বৃষ্টির পরিমাণ কলকাতা, হাওড়া, হুগলি সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পর্যাপ্ত হবে। ইতিমধ্যেই কিছুটা উলটপুরাণ দেখা দিয়েছে আবহাওয়ার রেখচিত্রে। তার কারণ দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের পর থেকে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে অতিরিক্ত বৃষ্টি হয়েছে স্বাভাবিকের তুলনায় 31%। উত্তরবঙ্গে উল্টো ছবি। উত্তরবঙ্গ বরাবর বেশি বৃষ্টি পেয়ে এসছে, এটাই আমরা দেখে অভ্যস্ত। কিন্তু এবছর 2025-এর বর্ষার মরশুমে উত্তরবঙ্গ এখনও পর্যন্ত আগে মৌসুমি বায়ু প্রবেশ করলেও 28% কম বৃষ্টি পেয়েছে। আগামীকাল থেকে একটু একটু করে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে বৃহস্পতি, শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, যে বৃষ্টি অন্তত পরবর্তী মঙ্গল বা বুধবার পর্যন্ত চলতে পারে। এক্ষেত্রে উত্তরবঙ্গের যে বৃষ্টির ঘাটতি, এই ঘাটতির পরিমাণও আগের থেকে, অর্থাৎ এই মুহূর্তে যা ঘাটতি তার থেকে অনেকটাই কমে আসবে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।